এখন রাত্র বাজে 7টা, আর ঠিক এই মুহূর্তে আমি আসছি এয়ারপোর্টের পাশে, যেখান থেকে আপনারা বিমান দেখতে পান। সেটি দেখানোর জন্য এই তারাকাটের এই জায়গাটা অবশ্য অন্ধকার, আলো সংকট, কিন্তু আমি আসছি এখানে। এই যে এই জায়গা থেকে আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো যে বিমান এখান থেকে এসে ল্যান্ডিং করবে। এই দেখেন বিমানের লাল নীল বাতিগুলো, একটু পরে আপনারা দেখতে পাবেন। অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে ওয়েট করছে দেখার জন্য, যে কত মানুষ ওয়েট করতেছে দেখার জন্য। ঠিক এই জায়গাটি থেকেই কিন্তু আপনার বিমান চলে আসবে, আমরা দেখতে পাবো ঠিক এই জায়গা থেকে আসবে। ওই যে একটা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে এসে কিন্তু আপনারা যে দূরে যে অনেক ছোট্ট একটা আলোক রশ্মি দেখতে পাচ্ছেন না, ওটা একটি বিমান আসতেছে। তো এই আসার ভিতরে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করি। সেই গল্পটি হচ্ছে, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এই বিমান দেখার কিউরিসিটিটা ছিল আমাদের ভিতরে অনেক অনেক বেশি। আমরা যদি বাসায় বসে ভাত খাইতাম, তখন যদি ঠিক আমাদের বাড়ি বা এলাকার উপর দিয়ে একটা বিমান উড়ে যেত, আমরা ঠিক ভাতটা রেখেও কিন্তু সেই বিমানটি দেখতে যেতাম। তখন এই বিমান দেখার ভিতরে আনন্দটা ছিল কিন্তু অন্যরকম। এরকম কার কার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অবশ্যই ছিল এরকম। বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমাদের মাঝে আরেকটি বিমান চলে এসে, দেখতে থাকুন। একটি বিমান আসার ঠিক 15 মিনিট পরেই কিন্তু আরেকটি বিমান চলে আসে। ওই যে দূরের ভিতরে ছোট্ট একটা লাইট দেখা যাচ্ছে, ওইটাই বিমান আসতেছে। তো আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবতই। আমরা ওখান থেকে মূলত 2টা বিমানই দেখি উড়ে নামে। ওখানে আরও অনেক মানুষ ছিল। বিকেলবেলাতে একটু বেশি মানুষ থাকে। আমরা একটু যেতে যেতে আমাদেরকে একটু রাত হয়েছিল, সেই জন্য 7টা বাজে। তখন আমরা সেরকমভাবে পাই নাই, কিন্তু তারপর অনেক মানুষ ছিল। মনের ভিতরে একটা অন্যরকম ছিল, তারা বিমান দেখতে এসেছে। আরেকটি বিমান আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, দেখতেই থাকুন আপনারা। আমার কাছে অনুভূতিটি ছিল অনেক ভালো, যেটি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে বিমানকে খুব কাছে থেকে দেখার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।